নমস্কার বন্ধুরা, আপডেট ইউ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। 2016 সালের সেই নোটবন্দির কথা আপনাদের হয়তো সকলেরই মনে রয়েছে, যখন হঠাৎ করে 500 টাকা আর 1000 টাকার নোট বাতিল হয়ে গিয়েছিল আর আপনারা একটা চরম বিভ্রান্তিতে পড়েছিলেন। ঠিক তেমনই আবারও ভারতে বাতিল হতে চলেছে বহু নোট। কিন্তু হঠাৎ করে সরকারের কেন এই রকম ধরনের সিদ্ধান্ত? আবারও কেন নোট বাতিল হতে চলেছে? নতুন নোট তাহলে কিভাবে আসবে? আর এই নোট বাতিলে আপনাদের কি কি করণীয় এই মুহূর্তে A to Z আজকের ভিডিওতে আমি আলোচনা করব। সর্বপ্রথমে দেখে নেব এই প্রতিবেদনটা কোথা থেকে এসেছে। এটি এসেছে আনন্দবাজার.com নামে একটি নিউজ পেপার থেকে, যেখানে স্পষ্ট জানানো হচ্ছে কাগজের মুদ্রার ইতি। দেশে এইবার পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে 10 ও 20 টাকার পলিমার নোট। রিজার্ভ ব্যাংকের প্রস্তাবে সাই ভারত সরকারের। অর্থাৎ এবার বিশ্বাস হয়ে গেল যে এটা কোনো ধরনের ফেক নিউজ না, এটা একটা অথেন্টিক যে নিউজ পেপার আনন্দবাজার থেকে বেরিয়েছে। আপনারা চাইলে আরও বিভিন্ন ধরনের নিউজ পেপার দেখে নিতে পারেন, প্রতিটি নিউজ পেপারেই এই নিউজটি রয়েছে হেডলাইনে। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এই আপডেটিভ চ্যানেলটা প্রথমবারের জন্য ভিজিট করছেন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করে রাখবেন। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো কি বলা রয়েছে এই প্রতিবেদনে? সারা দেশে এইবার চালু হবে প্লাস্টিকের নোট। মঙ্গলবার সংসদে 10 এবং 20 টাকার 100 কোটি পলিমার ব্যাংক নোট চালুর অনুমোদন দিল ভারত সরকার। সরকারের তরফ থেকে জানানো হয়েছে পরীক্ষামূলকভাবে ব্যবহারের জন্য নোটগুলি চালুর অনুমোদন দেওয়া হয়েছে। রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছে যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ RBI তাদের কেন্দ্রীয় পর্ষদের সুপারিশক্রমে এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934-এর 25 নম্বর ধারার অধীনে সরকারের কাছে এই প্রস্তাবটি পাঠিয়েছিল। এই প্রস্তাবে 100 কোটি করে 10 এবং 20 টাকা পলিমার ব্যাংক নোট পরীক্ষামূলকভাবে ব্যবহার করার জন্য চালু করার এবং সেই সঙ্গে পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ার পর 10 এবং 20 টাকার পলিমার নোট নিয়মিতভাবে বাজারে ছাড়ার কথা বলা হয়েছে। সফল হলে নিয়মিত ব্যবহারের জন্য বাজারে ছাড়া হবে এই নোটগুলো। সেই প্রস্তাবেই সিলমোহর দিল ভারত সরকার। তার সাথে আরও জানানো হচ্ছে পলিমার নোট বাজারে আনার বিষয়ে RBI অনেক দিন ধরেই চিন্তাভাবনা করছে, যেটা আমরা অলরেডি আগেও শুনেছিলাম। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মুম্বাই পাটনায় অনুষ্ঠিত শেষ দুটো বৈঠকে ভারতে পলিমার বা প্লাস্টিকের নোট চালুর প্রস্তাব নিয়ে আলোচনা করে শীর্ষ ব্যাংকের বোর্ড। এরপর প্রস্তাব পাঠানো হয় সরকারের কাছে। মঙ্গলবার সংসদ ভবনে এই প্রস্তাবে অনুমোদন দিল ভারত সরকার। তার আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। তার সাথে আরও বলা হচ্ছে বিষয় প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন সরকার এই প্রস্তাবটি অনুমোদন করেছে। RBI-এর তথ্য অনুযায়ী প্রচলিত কাগজের নোটের পাশাপাশি পলিমার নোট চালু করার প্রস্তাবের কথাও বলা হয়েছে এখানে। অর্থমন্ত্রী জানিয়েছেন RBI-এর তরফ থেকে জানানো হয়েছে যে পুরো বিষয়টি বর্তমানে প্রাথমিক পর্যায়ে অর্থাৎ টেস্টিং পর্যায়ে থাকবে। তাই এই মুহূর্তে পলিমার নোট চালু করার সুনির্দিষ্ট সময়সীমা বা এতে সম্ভাব্য ব্যয়ের পরিমাণ নির্ধারণ করা বাস্তবসম্মত নয় বলেই উল্লেখ করেছেন তিনি। কিন্তু কেন হঠাৎ প্লাস্টিকের নোট চালু করতে তৎপর হলো ভারতীয় রিজার্ভ ব্যাংক? সূত্রের খবর, কাগজের মুদ্রার তুলনায় প্লাস্টিকের টাকার উৎপাদন খরচ অনেকটাই কম। তাছাড়া এটি সহজে ছেড়ে যায় না বা নষ্টও হয় না, সেই কারণেই এটিকে বাজারে আনা হচ্ছে বলে জানা গিয়েছে। সরকারি সূত্রের খবর, কাগজের মুদ্রার থেকে প্লাস্টিকের নোট তৈরির খরচ অনেকাংশেই কম। সূত্র মারফত এও জানা গিয়েছে এটি চালু হলে ATM অর্থাৎ যে অটোমেটেড টেলার মেশিন রয়েছে, যে ATM মেশিন, সেইখান থেকেও পলিমার নোট তুলতে পারবেন গ্রাহকরা। তার সাথে আরও জানানো হচ্ছে RBI-এর বার্ষিক রিপোর্ট। এখানে RBI স্পষ্ট জানিয়েছে বার্ষিক রিপোর্ট অনুযায়ী 2023 এবং 24 আর্থিক বছরে কাগজের নোটগুলো ছাপাতে কেন্দ্রের খরচ হয়েছিল 5101 কোটি টাকার মতো প্রায়। সেইখানে 2024-25 অর্থবর্ষে সেটা আরও বেড়ে সেই টাকার পরিমাণ দাঁড়িয়েছিল 6372.8 কোটিতে। আম জনতার মধ্যে কাগজের নোটের চাহিদা বেশি হওয়ায় ওই নোট বেশি পরিমাণে ছাপাতে বাধ্য থাকছে সরকার, এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ RBI। এর পাশাপাশি বার্ষিক রিপোর্টে ময়লা নোট বাতিলের ক্রমবর্ধমান চ্যালেঞ্জের কথাও উল্লেখ করেছে RBI। 2024-25 অর্থবর্ষে প্রায় 2380 কোটি টাকা নোংরা নোট প্রত্যাহার করেছে RBI অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। সেটা আগের আর্থিক বছর অর্থাৎ 2023-24-এ ছিল 2124 কোটি, যেটা বর্তমানে প্রায় 12.3% বেশি হয়েছে। এবং বাতিল নোটগুলোর অধিকাংশই ছিল 500 টাকা। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে 100 টাকার নোট। ফলে প্রথমে পরীক্ষামূলকভাবে বাজারে 10 টাকা এবং 20 টাকার প্লাস্টিক নোট চালু করতে চাই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, তেমনটাই জানা যাচ্ছে
সূত্র মারফত। এছাড়া পলিমার নোট পরিবর্তনের ক্ষেত্রে আরবিআইয়ের মূল স্থায়িত্বের বিষয়টিও গুরুত্ব দিচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের উল্লেখ করা আন্তর্জাতিক গবেষণা অনুযায়ী কাগজের নোটের তুলনায় পলিমার নোট অনেক বেশি সময় ধরে মজবুত এবং ব্যবহারযোগ্য বলে জানা যাচ্ছে। বিপুল পরিমাণে মুদ্রা প্রচলনকারী দেশের জন্য এটি অত্যন্ত বাস্তবসম্মত একটি যুক্তি। আর সে কারণেই ব্যাপক পরিসরে বাজারে প্রচলনের আগে ভারতীয় পরিবেশে এই নোটগুলোর কার্যকারিতা যাচাই করার লক্ষ্যেই প্লাস্টিক নোটগুলো নিয়ে পরীক্ষামূলক কাজ চালাতে চাইছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এইবার স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে, যারা আমরা অনলাইন ব্যাংকিং করি অর্থাৎ ডিজিটাল পেমেন্ট করি, তার উপর এর প্রভাব কী পড়বে। পলিমার নোট চালুর বিষয়টি বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর ক্ষেত্রে আরবিআই বেশ কিছু সতর্ক অবস্থান নিয়েছে। সূত্রের খবর, ব্যাংকের তরফ থেকে সরকারকে জানানো হয়েছে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার উপর পলিমার নোটের কোনো প্রভাব পড়বে কি না তা কেবল নোটগুলো নিয়মিত প্রচলনে এবং বাজারে আসার পরেই বলা সম্ভব। আরবিআইয়ের মূল বক্তব্য, কাগজের নোট এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং একে অপরের পরিপূরক। সাধারণ মানুষের জন্য উভয় ব্যবস্থায় একসঙ্গে উপলব্ধ থাকবে। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, গত এক বছরে দেশের আম জনতার হাতে থাকা নোটের সংখ্যা বৃদ্ধি পেয়েছে অনেকাংশেই। গত বছরের তুলনায় 2026 সালের 15ই মে পর্যন্ত 11.5% বৃদ্ধি পেয়ে সেটা দাঁড়িয়েছে 42.86 লক্ষ টাকা কোটি, যা এখনও পর্যন্ত রেকর্ড। চলতি অর্থবর্ষের প্রথম 1.5 মাসে বাজারে থাকা কাগজের নোটের পরিমাণ 1.15 লক্ষ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। ডিজিটাল লেনদেনের সত্ত্বেও নগদের চাহিদা যা কমেনি, এটা তারই প্রমাণ। এরই পাশাপাশি প্রশ্ন উঠছে, পরীক্ষায় সফল হওয়ার পর দেশে কি প্লাস্টিকের নোট চালু হতে চলেছে? তাহলে বর্তমানে যে কাগজের মুদ্রা রয়েছে সেইগুলোর কি হবে? সরকার এবং আরবিআইয়ের তরফ থেকে স্পষ্ট জানানো হচ্ছে, এই প্লাস্টিকের নোটগুলো মূলত ট্রায়াল ভার্সান অর্থাৎ পরীক্ষা নিরীক্ষার জন্য বাজারে আনা হচ্ছে। পুরনো নোট যেগুলো মার্কেটে রয়েছে সেগুলো অলরেডি বাজারেতে থাকবে, কোনো রকম প্রভাব পড়বে না। তাই অযথা প্যানিক বা বিভ্রান্তির কোনো দরকার নেই। আবারও বলছি, এই প্লাস্টিকের নোটগুলো টেস্টিংয়ের জন্য মার্কেটে আনা হচ্ছে। সেইগুলো সাধারণ মানুষ ব্যবহার করলে সাধারণ মানুষের উপর কীরকম এফেক্ট পড়ে তা জানতে চাইছে আরবিআই। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আর এই নতুন প্লাস্টিকের নোট সম্বন্ধে আপনার কি মতামত? এটা কি মার্কেটে আসা জরুরি, না মার্কেটে এলে সাধারণ মানুষ সমস্যার সম্মুখীন হবে? অবশ্যই সেটা জানাবেন কমেন্ট সেকশনে। আর এই গুরুত্বপূর্ণ তথ্যটা আপনার পরিচিত মানুষকে শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।